সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? ভালো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমিও বেশ ভালো আছি। আর বরাবর মতো আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আজকের ক্লাসের জন্য সবাই রেডি আছো। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি। শুরুর পূর্বেই পূর্ব পাঠ নিয়ে একটু আমরা জেনে নেব। পূর্ব পাঠে আমরা শিখেছিলাম এই সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়। আজকের পাঠে পরে আসতেছি। সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের বেশ কিছু উপায় ছিল, তার মধ্যে 3টি পয়েন্ট বলো তো কেউ? ভেরি গুড। 3টি পয়েন্ট যদি বলি তাহলে বলতে পারবো ব্যক্তি স্বার্থপরায়ণতা, তারপরে নিরক্ষরতা, অজ্ঞতা ইত্যাদি, তাই না? আচ্ছা, ব্যক্তি স্বার্থপরায়ণতা বলতে কি বুঝি? সুন্দর। ব্যক্তি স্বার্থপরায়ণতা বলতে আমরা বুঝি যে দেশের বৃহৎ স্বার্থকে ত্যাগ করে নিজের ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখাটাই হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। সুন্দর। চলো শুরু করি আজকের পাঠ। আজকের পাঠ হচ্ছে পার্ট 3, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সুনাগরিকের গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। আর্থসামাজিকটা কি? আর্থ বলতে অর্থনৈতিক বিষয়বস্তুকে বোঝানো হচ্ছে, আর সামাজিক তো আমরা বুঝি সোশ্যাল ম্যাটার। তো এই আর্থ এবং সামাজিক এই দুইটা বিষয় কিভাবে ডেভেলপ করা যায় এই সুনাগরিকের মাধ্যমে, বা এটা ডেভেলপ করতে সুনাগরিকের যে কি গুরুত্ব, সেই বিষয়বস্তুই আজকের আলোচনার মূল বিষয়। তো চলো শুরু করি। শুরুতেই আমরা বলবো যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব কতখানি। যদি একজন অসৎ নাগরিক, যে অন্যায় করতে দ্বিধা করে না, পিছনে হটে না, অর্থাৎ সে চুরি ডাকাতি বা রাষ্ট্রের, কিছুক্ষণ আগে যে কথাগুলো বলে গেলাম, যে রাষ্ট্রের বৃহৎ স্বার্থকে ত্যাগ করে সে নিজের ক্ষুদ্র স্বার্থকে বড় করে দেখে, এরকম চিন্তাধারার ব্যক্তি বা লোক কখনোই তার পরিবার, সমাজ বা একটা দেশের উন্নয়নে কাজে লাগতে পারে না। তাহলে এই নেগেটিভ মেন্টালিটি দূর করতে গেলে সবার আগে কি প্রয়োজন? হ্যাঁ, সবার আগে প্রয়োজন সুনাগরিকের গুণ বা বৈশিষ্ট্য। তো আমরা দেখে নিই যে আসলে উল্লেখযোগ্য বিষয়বস্তুগুলো কি, যেগুলো দূর করে একজন নাগরিক সুনাগরিক হবে এবং সেই ব্যক্তি একটি রাষ্ট্রের উন্নয়নকল্পে কাজে লাগবে। প্রথমেই দেখছি নিরক্ষরতা। একজন ব্যক্তি যদি নিরক্ষর হয়, নিরক্ষর মানে আমরা জানি যার মধ্যে কোনো অক্ষর জ্ঞান নাই, এই নিরক্ষর ব্যক্তি কখনোই সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে না। আর একজন ব্যক্তি সুনাগরিক হতে না পারলে কখনোই সে রাষ্ট্রের উন্নয়নকল্পে কাজে লাগে না। তাহলে এই নিরক্ষরতাটা আমার দূর করতে হবে। বিষয়টা কেমন? নিরক্ষরতা, অক্ষর জ্ঞান না থাকলে সে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, মানে হেজিটেশনে ভুগবে, কনফিউশনে ভুগবে যে এটা করব কি করব না, করব কি করব না। এতে করে তার দ্বারা বড় কোনো চিন্তা পসিবল নয়, যা দেশের উন্নয়নের প্রতিকূল। তো দেখো, এরপরে আছে বেকারত্ব। একজন বেকার মানুষ যার উপার্জন নাই, তাহলে সে কিভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে, অর্থনীতিকে উপরে তুলবে, তাই না? আমাদের মূল বিষয় কিন্তু আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। তাহলে এই আর্থসামাজিককে উন্নয়ন করতে গেলে সুনাগরিকের গুরুত্ব আছে। তবে এই বিষয়গুলো যেগুলো বলছি, এগুলো একজন নাগরিককে সুনাগরিক হতে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করে। আর এগুলো যদি দূর করে কোনো নাগরিক সুনাগরিক হয়ে উঠতে পারে, তাহলেই একটা রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেই নাগরিক। নেক্সট, আচ্ছা, বেকারত্ব। বেকারত্বটা কি? বেকারত্বটা হচ্ছে যে একজন মানুষ কর্মহীন, তার উপার্জনের মাধ্যমে তার সংসার চলার কথা, সেটা চলছে না। তাহলে তার যদি উপার্জনই না থাকে, তাহলে আর্থিক খাতে তার আয়টা জমা হচ্ছে না, যার কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দুমড়ে মুচড়ে পড়ছে। এই বেকারত্বের হার যত কমানো সম্ভব, ততই অর্থনীতিকে আরও চাঙ্গা করা সম্ভব। তাহলে বেকারত্ব দূর করতে হবে। নেক্সট আসো দুর্বল অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্বল অর্থনীতি বুঝি ইকোনমিক্যাল সিস্টেম, অর্থনৈতিক যে বিষয়গুলো, তোমার বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা বড় বড় প্রতিষ্ঠান, এগুলো পরিচালনা করতে গেলে একটা বিগ অ্যামাউন্ট প্রয়োজন, তাই না? তাহলে এই বিগ অ্যামাউন্ট বা বিগ ইনভেস্ট দরকার। এই ইনভেস্টার কোথায়?
তাহলে অর্থনৈতিক অবস্থা যদি স্ট্রং না হয়, আর্থিক সচ্ছলতা যদি না থাকে, তাহলে কোনো ব্যক্তি বড় কোনো ইনভেস্ট করতে পারে না। আর বড় ইনভেস্ট না থাকলে বড় প্রফিট থাকবে না। পক্ষান্তরে বড় প্রফিট না থাকলে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে না। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ অসৎ কাজ খুব সহজেই করতে পারে। অসৎ কাজ, খারাপ অকর্ম করে অন্যায়ভাবে আইন পরিস্থিতিকে হাতে করে তারা দিনের পর দিন খারাপ কাজ করে যাচ্ছে। যেমন ধরো, খারাপ কাজ কীরকম? ধরো চোরাচালান, মাদকদ্রব্য পাচার, এগুলো কিন্তু ইনকাম আছে, অবৈধ। এটা তো সুনাগরিকের কাজ না। ইনকাম আছে বাট অবৈধ। এটা যতটুকু সে আয় করে আর্থিক অবস্থাকে চাঙ্গা করছে, তার কোটি কোটি গুণ বেশি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ধরো মাদকদ্রব্য একজন বিক্রি করে যে টাকা আয় করলো, ওই মাদকদ্রব্য যতজন আয় করছে একজন, কিন্তু এই মাদকদ্রব্য যতজন সেবন করছে ততজন কিন্তু অসামাজিক হয়ে যাচ্ছে। তাহলে একজনের নৈতিকতার অবক্ষয়ের কারণে কত অগণিত লোক অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়ছে। ফলশ্রুতিতে যতটুকু আয় মাদকদ্রব্য বিক্রি করে হচ্ছে, তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে। তার মানে কি, এই অনৈতিক কাজগুলো তো সুনাগরিক করে না। তার মানে কি, সুনাগরিকের কাজ এগুলো না। তার মানে মাদকদ্রব্য বিক্রি করে যদি একজন আয় না করত, তাহলে পক্ষান্তরে হাজার হাজার লোক এই মাদকের ছোবলে পড়ে নিজের জীবন ধ্বংস করে দিত না। তারা কোনো না কর্ম করে দেশের আর্থিক খাতে কিছু অর্থ সঞ্চয় করতে পারত। বিষয়টা এরকম। নেক্সট আছে দুর্নীতি, যেটার সাথে আমরা সবাই পরিচিত। দুর্নীতি, নীতি মানে কি? ভালো জ্ঞান, ভালো বোধ শক্তি, এই যে নীতিটাকে শব্দটা লাগিয়ে দিয়েছে, অর্থাৎ খারাপ নীতি, খারাপ চিন্তা। এই দুর্নীতি নাগরিককে সুনাগরিক হতে দিচ্ছে না। অর্থাৎ একজন দুর্নীতিপরায়ণ নাগরিক কখনোই সুনাগরিক নয়, বিধায় সে নাগরিক কখনো একটা রাষ্ট্রের উন্নয়ন কল্পে কাজে লাগতে পারে না। তাহলে একজন নাগরিককে আগে সুনাগরিক হতে হবে। যদি সুনাগরিক হয় তাহলে তার উপার্জন বৈধ হবে এবং সেই বৈধ উপার্জন দেশের অর্থনীতিকে মজবুত করবে। কারণ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে চিন্তা যদি করতে যাই, আমেরিকা, চীন, জাপান, এই যে এরা ডেভেলপ করছে এই দেশগুলো, কেন? অনেস্টলি পরিশ্রম করে আর্থিক খাতকে মজবুত করেছে। তো এই মজবুত পরিস্থিতিটা আমরা বাঙালিরা বা বাংলাদেশ, আমাদের দেশ, সোজা কথা আমাদের দেশে যদি চাই, তাহলেও আমাদেরকে ঠিক ওই রকম কঠোর পরিশ্রমী, অনেস্ট এবং আর্থিক উপার্জনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদের দেশে যদি কিছু চিন্তা করো, কিছু ভ্যান চালক বা রিক্সা চালক, গ্রামে আমি এই বিষয়গুলো খুব ভালো দেখেছি যে একদিনে তার বেশি টাকা কামাই হয়ে গেছে, পরের দিন আর সে রাস্তায় নামে না। কারণ কি, আমার তো কাজ হয়ে গেছে 2 দিনের, আমি এই টাকা একদিন বসে খাবো। তো এই যে অলসতা, এই নির্লিপ্ততা, এই অলস মনোভাব দূর করতে না পারলেও দেশের আর্থিক খাতকে চাঙ্গা করা সম্ভব হবে না। যদি এমনটি হতো, সে একদিন বেশি কামাই করেছে, আরেকদিন কাজ করলো, তাহলে তার একদিন রিজার্ভ থাকলো, কোনো কারণে সে অসুস্থ হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সে বের না হতে পারলো, তখন সে কাজটা, সেই অতিরিক্ত অর্থটা ব্যয় করলো। তা না করে কি, একদিনে বেশি কামাই হয়েছে, পরের দিনে বসে থাকো, আর যেদিন থাকবে না সেদিন না খেয়ে থাকো। তাহলে না খেয়ে থাকলে তো এই মস্তিষ্ক কখনো সঠিক সিদ্ধান্ত দেবে না, ভালো চিন্তা এর মাথার মধ্যে আসবে না, তখন শুধু ক্ষুধার চিন্তা আসবে, পেটে খাবার দিতে হবে। বিষয়টা এরকম। এরপরে আছে অধিক জনসংখ্যা। আরও অনেক আছে। অধিক জনসংখ্যা বলতে কি, একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট দেশে বা নির্দিষ্ট স্থানে যতটুক জনসংখ্যা থাকলে স্বাভাবিক অবস্থা বজায় থাকবে, সেই স্বাভাবিক অবস্থার অধিক জনসংখ্যাটাই হচ্ছে জনসংখ্যার আধিক্য বা অধিক জনসংখ্যা বা বেশি জনসংখ্যা। এই বেশি জনসংখ্যা যদি থাকে তাহলে সেখানেও ডেভেলপ করা সম্ভব না। ধরো একটা পরিবারে
10 জন সদস্য, বাট উপার্জন কম সদস্য হচ্ছে 1 জন। তাহলে এই 1 জন উপার্জন করে এই 10 জনকে কীভাবে পরিচালনা করে? তাহলে তাদের মধ্যে অভাব, অনটন, দারিদ্রতা, দুশ্চিন্তা সর্বদা লেগেই থাকবে। আর এই দুশ্চিন্তাগ্রস্ত, এটা একটা রোগ। এই রোগ বা অসুস্থ ব্যক্তিরা কখনো ভালো চিন্তা করতে পারবে না এবং তার দ্বারা দেশের উন্নয়ন সম্ভব হবে না। তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম, নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্রতা, দুর্বল অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, অধিক জনসংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু। আমরা এর আগের পাঠে সুনাগরিকের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম। তো এই প্রতিবন্ধকতা যেগুলো আছে, এই সমস্যাগুলো যেগুলো আছে, এগুলো দূর করে যদি একজন নাগরিক সুনাগরিক হয়, তবে সে রাষ্ট্রের যথাযথ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই আমরা আলোচনা শেষে বলতে পারি যে এই সুনাগরিকের, অর্থাৎ একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যে একজন নাগরিকের গুরুত্বপূর্ণ 3টি গুণ বা বৈশিষ্ট্য, বুদ্ধি, আত্মসংযম ও বিবেক বিচার, এই 3টি গুণ সম্পন্ন নাগরিক যদি একটি রাষ্ট্রে বেশি পরিমাণ থাকে বা সকলেই যদি হয়, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করা মামুলি ব্যাপার, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? যে একটা রাষ্ট্রের অর্থনৈতিক ভিতকে মজবুত করতে বা আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এই 3টি গুণ সম্পন্ন সুনাগরিকের গুরুত্ব অপরিসীম। আশা করি আজকের পাঠ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি আরেকবার সামারাইজ দিচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। আমরা শুরুতেই বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব বা প্রয়োজন অপরিসীম। নিম্নে সে সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের সুনাগরিকের পথে কিছু বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিরক্ষরতা, বেকারত্ব, দারিদ্রতা, দুর্বল অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও অধিক জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো দূর করে একজন নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে ওই নাগরিক একটি রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখতে সক্ষম। বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে পার্ট 4 নিয়ে। আজকের পাঠ আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন আপনি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর তোমাদের আজকের কাজ এই পাঠ থেকে কমপক্ষে 10টি এসকিউ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস টু অল, সি ইউ নেক্সট ডে, বাই।